দিন শেষে কি একটু কি মন ভালো হয়ে গেছে কিনা, যেভাবে কালকে মন খারাপ করে আপনারা বের হয়েছিলেন মাঠ থেকে? না না, বৃষ্টিটা না হলে মনে হয় যে আর একটু ভালো হতো। বৃষ্টি না হলে কি বাংলাদেশ আরও আগে ব্যাটিংয়ে নামতে পারতো এমন মনে হচ্ছে? আগে ব্যাটিংয়ে নামতে পারতো কিনা জানি না, তবে পাকিস্তান মনে হয় যে আর একটু ভালো ব্যাটিং করতো যদি বৃষ্টিটা না হতো। বৃষ্টির কারণে হয়তো বা পাকিস্তান অল আউট হয়ে গেছে, আর বাংলাদেশ শেষে 2-3 ওভার হলেও ব্যাটিং করার সুযোগ পাইছে। পাকিস্তান ভালো ব্যাটিং না করতে আপনার একটু মন খারাপ মনে হচ্ছে? আপনি কি পাকিস্তানকে সাপোর্ট? না 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 না, আমি বাংলাদেশের সাপোর্টার। এমনিতে বললাম আর কি, বৃষ্টি পর তো পিচ একটু অন্যরকম হয়েছে, তাই। ওভারঅল আজকে কার পারফরমেন্সটা নজর কেড়েছে আপনার? আজকে ওভারঅল মেহেদী মিরাজের পারফরমেন্স, যেহেতু 5 উইকেট পাইছে। কালকে দিনের প্রত্যাশাটা কী থাকবে? কালকের দিনের প্রত্যাশা বাংলাদেশ যেন ভালো ব্যাটিং করার পরে খুব কালকে 3-4-0 মতো যদি লিড দিতে পারে। এবার ম্যাচ অবশ্য ড্র হওয়ার সম্ভাবনা আছে কিনা জানি না, তবে কালকে যেন ভালো ব্যাটিং করে, এটাই। কার ব্যাটিংটা মানে ভালো চান আপনার বলে? কালকে মাহমুদুল যেন সেঞ্চুরি পায়। জয়। হ্যাঁ, জয়। নাইজানা প্রায় 20 ওভারে 100 রান দিয়েছে। নাইজানা প্রত্যাশা পূরণ করতে পারেনি। আপনার কাছে কেমন লাগছে? 20 ওভারে প্রায় 100 রান দিয়ে উইকেটে দেখা পায়নি, একটা উইকেট নিয়েছে। নাহিদ রানা হচ্ছে ওর মানে হয়তো উইকেট পায় নাই বলতে, হয়তো বা লাইন লেন্থ ঠিক ছিল না, কিন্তু পেসের জন্য আর আজকে তো পেসাররা খুব বেশি একটা সুবিধা করতেও পারেনি। তাসকিন তো সকালে ভালো বল করেছে, আপনি বলছেন হ্যাঁ পেসাররা সুবিধা হ্যাঁ, করতে না মানে সকালে কিন্তু এই যে দুপুরে পরে তো আর পেসাররা অতটা সুবিধা করতে পারেনি। আর হচ্ছে তাসকিন ছাড়া ওই যে ইবাদত, নাহিদ রানা, ওরা কাউ তো খুব বেশি একটা যে ভালো বোলিং করছে বা উইকেট পায়নি। বৃষ্টির পরে বাংলাদেশ কি আসলে ম্যাচে ফিরতে পারছে? বৃষ্টির পর হ্যাঁ অল আউট হয়েছে, আর বাংলাদেশ যেহেতু 2 নম্বর খুবই ভালো লাগছে। আর সবথেকে বড় পাওয়া হচ্ছে আমাদের আজকে কোনো উইকেট যায় নাই, তো এটা আসলে দোয়া করতেছিলাম যেন সামাও যেন শেষ মুহূর্তে আমরা উইকেটটা না হারাই ফেলি। এই জন্য হইতেছে ভালো লাগতেছে, আর মোটামুটি লিড নিয়ে আমরা ব্যাক করতে পারতেছি। কালকের দিনটা ইনশাল্লাহ খুব ভালো হবে, এই শুভকামনা সবার জন্য। মিরাজের ফাইফারটা কেমন ছিল? খুবই ভালো ছিল আসলে, চমৎকার। আমাদের একটা অফ স্পিনার যে কতটা ক্রুশিয়াল ছিল, আমার কাছে এটা মনে হচ্ছিল যে আমাদের নাইম প্লেয়ারটা যে অফ স্পিনার, উনি থাকলে আরও ভালো করতেন, বাট এক হ্যান্ডে মিরাজ খুব ভালো বল করে গিয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নাহিদ রানা দুর্দান্ত বোলিং করছিলেন, একটা উইকেট পেলেন আসলে বোল্ড করে। নাহিদ রানার বোলিং নিয়ে কিছু বলতে চান? নাহিদ রানা তো অপ্রতিরোধ, উনি তো পিএসএলেও দেখে এসছেন যে কেমন ওনার কতটুকু দম আছে। তো এখানেও ওরাও সমীহ করে ব্যাট করতেছে। পুরো টাইমটা এত গতিতে বল করে যাওয়া আসলে অনেক বড় ব্যাপার, যা সব ক্রিকেটাররাই বলতেছে। সো এনার্জেটিক প্লেয়ার, আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে ধরে রাখবে। 180 রানে আসলে পাকিস্তানের 1 উইকেট ছিল, সেই জায়গা থেকে আসলে লিড নিয়ে বাংলাদেশ আসলে আবার ব্যাটিংয়ে আসলে, এটা ভেবেছিলেন কিনা? আনএক্সপেক্টেড ছিল, ভাবছিলাম যে তারা লিডে যাবে, বাট ফর্চুনেটলি আমাদের মিরাজ, আমাদের নাহিদ খুব ভালো বল করেছে। তো ওই জায়গা থেকে আসলে আমাদের ভালো লাগা কাজ করছে। আসলে আজকে ম্যাচটা কেমন দেখলেন? ম্যাচটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, বাট তাসকিন যখন বলটা করতেছিল তখন ওই যে একটা নো বল ছিল, সালমান আগা যে কট আউট হয়েছিল, সো ওই আউটটা যদি হতো তো সেক্ষেত্রে আই থিঙ্ক ওরা 350 করতে পারতো না, সো লিডটা অনেক ভালো হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারা তাড়াতাড়ি ভালোই করতে পারছে। 27 রানের একটা লিড ছিল, সো হোপফুলি আগামীকাল তারা অনেক ভালো করবে, এটাই আশা রাখি। এবং ভালো একটা টার্গেট সেট আপ করে দিতে পারবে, মিনিমাম 350 একটা টার্গেট যদি দিতে পারে, সেক্ষেত্রে ভালো একটা ফাইট তারা দিতে পারবে। এবং পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ আমরা ওদের দেশেও আমরা জিততে পারছি, সো বাংলাদেশে আমাদের ফেভারে আছে, এখানে আশা করি জিততে পারবো ইজিলি। সো এটাই। মেহেদী হাসান মিরাজের ফাইফারটা নিয়ে কিছু বলতে চান? এখন মিরাজ আপনি যদি দেখেন, টোটাল বাংলাদেশ অ্যাবাউট 100 ওভারের মতো বল করছে, সো এর ভিতরে মিরাজ একাই 40 ওভার বল করছে, প্রায় অর্ধেক। সো সেক্ষেত্রে ওর ভালো বল হচ্ছিল, লেন্থ ভালো হচ্ছিল, সো শান্ত এদিকেই ফোকাস রাখছে, এর জন্য সেটা ডিজার্ভ করে আসলে ভালো বল করছে মিরাজের জন্য। পাকিস্তানের আসলে 180 রানে 1 উইকেটের মতো ছিল, তারপর আসলে লিড নিয়ে বাংলাদেশ তাদের অল আউটটা করলো, এটা আসলে ভেবেছিলেন কিনা দিনের শুরুতেও? দেখেন, পাকিস্তান শুরুতে যেটা করছে আসলে এটা ভাবিনি। আমি মনে করছিলাম যে পাকিস্তান মিনিমাম 450 রান তারা করতে পারে, এটা আমি পার্সোনালভাবে আমি চিন্তা করছিলাম। বাট বাংলাদেশ ফার্স্ট ইনিংসে অনেক ভালো কামব্যাক করছে, ওখানে আপনি 4টা উইকেট খুব আর্লি নিয়ে ফেলছে, তো এরপরের বাকি উইকেটগুলো অনেক দ্রুত যদি নিতে পারতো ভালো হতো। এখন
বিসিবি এবার খুব ভালো একটা ব্যাটিং পিচ তৈরি করছে, তো সেক্ষেত্রে এটার জন্য বিসিবিকে কৃতজ্ঞতা। এবং এরকম যেমন আপনি চিন্তা করেন যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ফার্স্ট ক্লাস যে টিমগুলো আছে ওরা ব্যাটিং পিচ প্রেফার করে, বাট আমরা এটা নতুন যেহেতু শুরু করছে, আমি আর কি ফার্স্ট টাইম এটা আমি দেখতে পারলাম। তো সেক্ষেত্রে আমি একটু আগেও যেটা বললাম যে 350 মতো মিনিমাম 350 এটা টার্গেট সেট আপ করতেই হবে যদি ম্যাচটা যদি তারা জিততে চায়। এটা আসলে কেমন দেখলেন? Actually, it's very fantastic. Really, it's I'm amazing that I can pair this kind of opinion because it's very fantastic and bowling, batting is also so fantastic. কার বোলিংটা আসলে সবথেকে ভালো লাগলো আজকে? Rana sir, Rana. Yes, actually he's an excellent bowler and he can get 2 wickets maybe. I am coming here after 2 or 3 minutes ago. That's why I cannot show the properly the games. This is the main coach, sir. Assalamu alaikum. দেখলেন ম্যাচটা? আজকের ম্যাচটা মাশাআল্লাহ অনেক ভালো খেলেছে। মিরাজের কথা তো না বললেই নয়, মিরাজ আজকে যে বল করছে তাতে অনেক মুগ্ধ আমি। মিরাজের বোলিং দেখে আমি অনেক খুশি হয়েছি। আজকে 5 উইকেট নিয়েছে, নেক্সট ইনিংসে আশা করি 5 উইকেট নেবে মিরাজ। ধন্যবাদ। নাহিদ রানার বোলিং নিয়ে কিছু বলতে চান কিনা? আজকে একটা বোল্ড করলো। আজকে নাহিদ রানার বোলিং নিয়ে কিন্তু নাহিদ রানার ফিল্ডিং খুব বাজে, কিন্তু বোলিং ভালো। ঠিক আছে, আজকে মার খেলেছে, নেক্সট ইনশাল্লাহ ভালো বোলিং করবে। ম্যাচ তো ভালো মনে হলো, বাংলাদেশ তো লিডে আছে খুব সম্ভবত। কালকে যদি আমরা 350-400 রানের মধ্যে, 350 লাগবে না, 300+ যদি আমরা কালকে লিড পাই হয়তো আমরা ম্যাচ জিততে পারবো ভালো বোলিং করলে। আজকে আসলে মিরাজের 5 উইকেট, তবে আমার কিছু ক্ষেত্রে মনে হয় যে রিজওয়ান খুব সম্ভবত উইকেট গিফট করে গেছে। কেন এমনটা মনে হয়, কারণ কি? ওই সময় ওইভাবে শট না খেললেও পারতো, এটা বাংলাদেশের জন্য লাভ হয়েছে। পরবর্তীতে আমরা অল আউট করে দিছি খুব দ্রুত। বৃষ্টির কারণে আসলে পাকিস্তান কিছুটা বিপাকে পড়েছে কিনা? না, আমার মনে হয় না, বাংলাদেশ আসলে ভালো বল করছে। প্রথমে আসলে 180 রানে পাকিস্তানের 1 উইকেট ছিল। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ লিড নিয়েই কামব্যাকটা করে। এটা পাকিস্তানের ট্রেডিশন, তারা বারবার এরকম কলাপস করে, সেই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। বাংলাদেশ তো একই অবস্থা করে, ভাই না? হ্যাঁ, এটাও হতে পারে যে সেকেন্ড ইনিংসে হয়তো বাংলাদেশ কিংবা পাকিস্তান যে কোনো একজনকে হয়তো কলাপস করবে মনে হচ্ছে। থ্যাংক ইউ। আপনি আইপিএল এ জার্সি পরে এসেছেন, মুম্বাইয়ের ভক্ত নাকি? রোহিত শর্মার ভক্ত। আচ্ছা, এবার আইপিএল নিয়ে কেমন খোঁজ খবর রেখেছেন? বা আমি শুধু যতক্ষণ রোহিত থাকে ততক্ষণ খেলা দেখি, বাকিটা আমি জানি না, দেখিনি।